ভারতের সঙ্গে এই টানাপোড়েন কি শুধুমাত্রই 5 আগস্টের পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি সেজন্য, নাকি আমাদের এই টানাপোড়েন নিরসনের জন্য কূটনৈতিক তৎপরতা আরও বেগবান করলে বা কূটনৈতিক তৎপরতায় আরও কি কৌশল অবলম্বন করলে হয়তো এই পরিস্থিতি সৃষ্টি হতো না? আপনার কি মনে হয়? জাহিদ ভাই, আসলে এই যে টানাপোড়েন বা এই যে গণ অসন্তোষ আমরা দেখতে পাচ্ছি, এটি কিন্তু একদিনে তৈরি হয়নি। আমার যেটা মনে হয় যে বিন্দু বিন্দু জল দিয়েই কিন্তু একদিন সাগর তৈরি হয়। তো এই যে অসন্তোষটা দানা বেঁধেছে, এটার বিভিন্ন কারণ রয়েছে। আমাদের পারস্পরিক যে নদীগুলো রয়েছে, অভিন্ন নদীগুলোতে পানি বন্টন নিয়ে আমাদের অনেক দিন ধরে সমস্যা, যেটা আমরা সমাধান করতে পারিনি। আমাদের সীমান্তে হত্যা থেকে শুরু করে আমাদের ট্রেড ইমব্যালেন্স রয়েছে, আদানি পাওয়ার প্ল্যান্ট নিয়ে আমাদের প্রবলেম রয়েছে। আমাদের 2019 সালে সিটিজেনশিপ অ্যাক্ট যেটা হয়েছে ভারতে, সেখানে বাংলাদেশকে দেখানো হয়েছে যে ইলিগাল মাইগ্রেশন বা সংখ্যালঘু নির্যাতনকারী হিসেবে দেখানো হয়েছে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বিভিন্নভাবে এই অসন্তোষ দানা বেঁধেছে বাংলাদেশে, এবং আমাদের ভিতরেও একটি সমস্যা রয়েছে, আমরা রাষ্ট্র এবং সরকারকে এক করে ফেলি। সুতরাং এটি আমাদের নিজেদের মধ্যে যেমন রয়েছে, এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের ভিতরেও আমার মনে হয় ভারতের মধ্যেও এটি রয়েছে। বাংলাদেশ রাষ্ট্র এবং বাংলাদেশের সরকার দুটি কিন্তু আলাদা জিনিস। সুতরাং আপনি রাষ্ট্রকে সমর্থন করতে পারেন, কিন্তু কোনো সরকারকে সমর্থন করতে পারেন না আন্তর্জাতিক শক্তি হিসেবে। সুতরাং এটি আমাদের সকল আন্তর্জাতিক যে বন্ধু রয়েছে তাদেরকে মাথায় রাখতে হবে, যে আপনি একটি রাষ্ট্রকে সমর্থন করতে পারেন এবং রাষ্ট্র ও সরকারকে গুলিয়ে ফেললে সেটি আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ভালো ফল বয়ে আনে না। এখানে আমরা সকলেই কিন্তু রাষ্ট্র এবং সরকারকে আমরা গুলিয়ে ফেলি, এবং আমাদের যে অসন্তোষ, যেমন সেই ওনারা যে নির্বাচনে গেলেন, সুষমা স্বরাজ এই যে সচিব লেভেলের পর্যায়ে এসে ওনাদেরকে সুজাতা সিং ওনাদেরকে কনভিন্স করে ফেললেন নির্বাচনে যাবার জন্য। সেটি যেভাবেই হোক, সেটি প্রেশার দিয়ে হোক বা আদর করে হোক, ওনারা গেছেন, তো প্রেশার দিয়ে করেছে। যাই হোক, তো এই যে বিষয়গুলো রয়েছে, এই যে ইন্টারভেনশনগুলো, এগুলো কিন্তু বাংলাদেশের মানুষ ভালো চোখে দেখেনি। আবার দেখেন, আমাদেরকেও বিচার করতে হবে যে ভারতও আমাদের বিভিন্ন কর্মকাণ্ড ভালো চোখে দেখেনি। যেমন এই যে 10 ট্রাক অস্ত্র থেকে শুরু করে অনেক ঘটনা ঘটেছে, যেগুলো ভারত মনে করেছে যে এইগুলো হয়তো বাংলাদেশের একটি নির্দিষ্ট সরকার যদি ক্ষমতায় থাকে, তাহলে হয়তো এটি তাদের নিরাপত্তার ক্ষেত্রে বিঘ্ন ঘটবে না। সুতরাং এটিও তাদের একটি ভুল ধারণা। সুতরাং সেই জায়গা থেকে রাষ্ট্রকে সরকারের সাথে মিলিয়ে ফেললে এই ধরনের সমস্যাগুলোর সৃষ্টি হয়। ইসলাম, আমরা যদি আরেকটু আপনাকে বলি, সেটি হচ্ছে যে ভারত এবং ভারতীয় গণমাধ্যমগুলো যেভাবে এখন প্রচার প্রপাগান্ডা চালাচ্ছে, তার কিন্তু একটি প্রভাব আন্তর্জাতিক বিশ্ব পড়ছে। আপনি জানেন, হাউস অব কমন্সের 3 জন সংসদ সদস্য যেভাবে তাদের সে যে বয়ান, যে ন্যারেটিভ তৈরি করেছে যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, মৌলবাদী শক্তি ক্ষমতায় আসছে, এখন যারা এখানে ক্ষমতা আহরণ করছে তারা সবাই মৌলবাদী, এবং জুলাই বিপ্লবকে তারা কোনোভাবেই স্বীকার করছে না। এই যে একটা পরিস্থিতি, ঠিক তার উপর ভিত্তি করে কিন্তু ব্রিটিশ এমপিরা বক্তব্য রাখছেন। আপনি জানেন যে এটি একটি বড় ধরনের প্রভাব পড়ছে। সেখানে আমরা কি করতে পারি? দেখেন, সংখ্যালঘু নির্যাতন ভারতে রয়েছে, পাকিস্তানে রয়েছে, বাংলাদেশে রয়েছে। পাকিস্তানের শিয়ারা হিন্দুরা নির্যাতিত, ইন্ডিয়াতে যে প্রপাগান্ডা চালাচ্ছে তার একটা প্রভাব তো পড়ছে। অবশ্যই সেটির প্রভাব পড়ছে, এবং সেটিও তো আমাদেরকে ডিপ্লোম্যাটিক লেভেলে যে তাদের সাথে আলোচনা করতে হবে। যেমন লালমনিরহাটে আমাদের যে এয়ার বেস, এটা কিন্তু অবশ্যই আয়তনের দিক থেকে আমরা অনেক ছোট, কিন্তু আমাদের প্রতি যদি আঘাত আসে, সেক্ষেত্রে বাংলাদেশ জিওপলিটিক্যালি কিন্তু খুবই একটা ক্রুশাল পজিশনে রয়েছে। এখানে চাইনিজদের নজর রয়েছে, ভারতীয়দের নজর রয়েছে, মার্কিনীদের নজর রয়েছে। সুতরাং আমরা আমাদের দেশের স্বার্থে সবগুলো দেশের সাথে যদি দেশের কথা চিন্তা করে আমরা যদি সেই চুক্তিগুলো করি, বা আমরা যদি পূর্বে যে চুক্তিগুলো রয়েছে সেগুলো যদি আমাদের স্বার্থের বিপক্ষে হয়ে থাকে, সেগুলো পুনর্বিবেচনা করতে হবে। পুনর্বিবেচনার যথার্থ সুযোগ রয়েছে কিনা, এটিও একটা বড় প্রশ্ন। কারণ আপনি যখন চুক্তিতে যাচ্ছেন, তখন একটা দায়বদ্ধতা তৈরি হচ্ছে। সুতরাং সেই চুক্তি আমি কতক্ষণ পর্যন্ত কন্টিনিউ করব, এগুলো বিচার বিবেচনা যখন আমরা করব, তখন আন্তর্জাতিক সম্পর্কে কিন্তু একটি নতুন ডাইমেনশন আসবে। তখন আমাদেরকে বিচার বিবেচনা করবার ক্ষেত্রে অপর পক্ষগুলোও কিন্তু সাবধানতা অবলম্বন করবে। সুতরাং সেই জায়গাগুলোতে হাত দিতে হবে। রাষ্ট্র যেমন সংস্কার করতে হবে, সুতরাং আন্তর্জাতিক সম্পর্কও সংস্কার করতে হবে।
হবে। যে চুক্তিগুলোতে আমাদের অবস্থান নিচু করা হয়েছে বা আমাদের ক্ষতি হবার সম্ভাবনা রয়েছে, সেই চুক্তিগুলো যখন আমরা পুনর্বিবেচনা করব, তখন কিন্তু আমাদের আন্তর্জাতিক সম্পর্ক সংস্কারের ক্ষেত্রেও আমাদের এগিয়ে আসতে হবে। আন্তর্জাতিক রাষ্ট্র সংস্কার মানে তো একটি পরিপূর্ণ প্যাকেজ। এখানে আন্তর্জাতিক সম্পর্ক যেমন সংস্কার করতে হবে, অভ্যন্তরীণ বিষয়গুলো সংস্কার করতে হবে। সুতরাং আমাদের সংস্কারের দিকে মন দিতে হবে, গুণগত সংস্কারের দিকে মন দিতে হবে। সুতরাং সেই দিকগুলো আমাদের বিচার বিবেচনা করতে হবে। দেশের স্বার্থ আমাদের আগে দেখতে হবে। আপনারা জানেন চায়না একটা মেজর ইনভেস্টমেন্ট করতে চায় লালমনিরহাটে আমাদের এয়ারবেজে, যেটা ব্রিটিশ আমল থেকে আমাদের এয়ারবেজ রয়েছে। সুতরাং এটি স্ট্র্যাটেজিক্যালি আমাদেরকে কিন্তু এগিয়ে নিবে। তিস্তা প্রকল্পে আমাদের ইনভেস্ট করতে চায়। সুতরাং আমাদের দেশের জন্য যেটি মঙ্গলজনক বা মঙ্গলকর, আমাদেরকে সেটি করতে হবে। তাহলেই দেখবেন যে আগ্রাসী যে ভূমিকা যে রাষ্ট্রগুলো নিতে চায়, তারা নেবার আগে 10 বার ভাববে। সুতরাং আপনি আপনার মেরুদণ্ডকে সোজা করতে হবে, দেশপ্রেমে ঐক্যবদ্ধ হতে হবে। আপনি দেখেন যে পৃথিবীর যে কোনো দেশের দেশপ্রেমের তুলনায় আমার বলতে দ্বিধা নেই এবং আমি লজ্জিত যে আমাদের দেশপ্রেম কিছুটা হলেও কিন্তু আমরা যখন জাতীয় ঐক্যের ডাক দিই, আমরা কিন্তু সেভাবে একসাথে হতে পারি না। এটা আমাদের ইতিহাস রয়েছে। আমাদের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তব্যে আমরা দেখেছি আমরা জাতীয় ঐক্যর প্রশ্নে অনেক সময় এক হতে পারি না। এখন পরিবর্তন, আমরা চাই পরিবর্তন হোক, বাংলাদেশের জনগণ চায় পরিবর্তন। এখন তো মানুষ এক হয়েছে। সুতরাং সেই জায়গা থেকে এক হলেই হবে না। এই যে আমাদের বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি রয়েছে, বিভিন্ন আন্তর্জাতিক বিষয় রয়েছে বা আন্তর্জাতিক যে সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কগুলোকেও পুনর্বিবেচনা করতে হবে। অপপ্রচার বিরোধী যে বিশেষ করে ভারতীয় গণমাধ্যমগুলোর প্রপাগান্ডা, ভারতের বিভিন্ন যে মেকানিজম, সব কিছু মোকাবেলায় আসলে সরকারকে আর কি কৌশল অবলম্বন নেওয়া উচিত বলে আপনি মনে করেন, বা আর কি বিশেষ পদক্ষেপ নিলে আমরা সেটি আন্তর্জাতিক বিশ্বেও এটি বাংলাদেশের বিশেষ করে প্রকৃত সত্যকে তুলে ধরতে পারবো? আমরা নেক্সট উইকের সচিব পর্যায়ের একটি বৈঠকও হচ্ছে। সুতরাং আমাদের স্ট্রং মেসেজ যাওয়া উচিত যে আমাদের যেরকম নিত্য প্রয়োজনীয় দ্রব্য ইম্পোর্টের জন্য আমরা তাদের উপর নির্ভরশীল, তারাও 7 সিস্টার্সে বিভিন্ন দ্রব্য পাঠানোর ক্ষেত্রে এবং তাদের সেখানে দ্রব্যমূল্যের মান একটা নির্দিষ্ট ক্রয়সীমার মধ্যে রাখার ক্ষেত্রে আমাদের অবদান রয়েছে। সুতরাং সেটি ব্যাঘাত ঘটবে। সুতরাং পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই আমাদের লালমনিরহাটে যদি এয়ারবেজ হয়, সেটি অবশ্যই আমাদের সাথে সুসম্পর্ক না থাকলে অনেক বিশ্বের অনেক ক্ষমতাধর রাষ্ট্রের নজর আমাদের দিকে রয়েছে। সুতরাং এই মেসেজগুলো আমাদেরকে শক্তভাবে দিতে হবে। ভাই তো বললেন, মজলুম জননেতা মৌলানা ভাসানী তো বলেইছেন যে পিন্ডির শৃঙ্খল আমরা ভেঙেছি, সেটা দিল্লির দাসত্বের জন্য নয়। সুতরাং আমরা সবাই ঐক্যবদ্ধ। আপনাকে খেয়াল রাখতে হবে, এটি খুব লজ্জার, আমাদেরকে বিশ্ব মিডিয়াতে তুলে ধরতে হবে যে চিন্ময় দাসের কথা বলা হচ্ছে, উনি একজন চাইল্ড অ্যাবিউজার, উনি একজন শিশুকে যৌন নিপীড়নকারী এবং যার কারণে ইসকন থেকে তিনি বহিষ্কৃত। সুতরাং আপনি কার জন্য স্টেটমেন্ট দিচ্ছেন? ভারত একটি সেকুলার রাষ্ট্র, একটি গণতন্ত্রকামী রাষ্ট্র, কোন নেতার জন্য, তার ব্যাকগ্রাউন্ড কি, যেখানে ইসকন নিজেই বহিষ্কার করেছে তাকে। সুতরাং এই বিষয়গুলো আন্তর্জাতিক মিডিয়াতে নিয়ে আসতে হবে। সুতরাং এটি আমাদের যেমন আন্তর্জাতিকভাবে এই বিষয়গুলো বলতে হবে। সুতরাং আমরা একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই ভারতের সাথে, ভারতের যেমন আমাদেরকে দরকার রয়েছে, আমাদেরও ভারতের প্রয়োজন রয়েছে। সুতরাং সেটি হবে পারস্পরিক সম্মানের, ইফ নট ইকুয়াল দেন ইকুইটেবল আমরা একটি সম্পর্ক চাই। আমরা আমাদের ন্যায্য পানির হিস্সাগুলো চাই এবং আমরা যে আন্তর্জাতিক চুক্তিগুলো রয়েছে, আন্তর্জাতিক সম্পর্ক ক্ষেত্রেও সেই সংস্কারগুলো আমাদেরকে নিয়ে আসতে হবে। যে ক্ষেত্রে যতটুকু সম্ভাবনা রয়েছে বা ক্যাপাসিটি রয়েছে, সেই ক্যাপাসিটি অনুযায়ী সেগুলো সংস্কার করতে হবে, রিফর্ম করতে হবে। আমরা গঙ্গার পানি চুক্তি করেছি, পদ্মার পানি চুক্তি করেছি, সেই অনুযায়ী কিন্তু পানির বন্টন হয় নাই। সুতরাং চুক্তি সেক্ষেত্রে বিভিন্ন বিষয় রয়েছে। সুতরাং আমাদের ভিতরে বায়োলেটারাল বিভিন্ন এগ্রিমেন্ট রয়েছে, ট্রিটি রয়েছে। 30 লক্ষ শহীদদের বিনিময়ে আজকের এই স্বাধীনতা অর্জিত হয়েছে, আজকে বিজয়ের মাস। সুতরাং আমরা সবাই ঐক্যবদ্ধ এবং ভারত আমাদের স্বাধীনতার সময় সাহায্য করেছে। সুতরাং সেই বোধ আমাদের রয়েছে এবং সেই জায়গা থেকে আমরা আমাদের আত্মসম্মান বিসর্জন দিয়ে কোনো বন্ধুত্ব আমরা চাই না। সুতরাং আমাদেরকে অবশ্যই পারস্পরিক সহযোগিতায় ক্ষেত্রে জোর দিতে হবে এবং সেক্ষেত্রে আমাদের যে বার্গেনিং পয়েন্টগুলো রয়েছে, এগুলো বর্তমান সরকারকে অবশ্যই একটি স্ট্রং মেসেজ দিতে হবে এবং আলোচনার মাধ্যমে আমার মনে হয় ভারত খুবই বুদ্ধিমান রাষ্ট্র, আমরাও বুদ্ধিমান রাষ্ট্র, দুই পক্ষেরই আমরা সেটি বুঝতে পারবো এবং সমঝোতার ভিত্তিতে, পারস্পরিক সম্মানের ভিত্তিতে এবং যে বন্ধুত্বটি হবে সেটি আমাদের এই সাউথ এশিয়াকে আরো বেশি এগিয়ে নিতে সাহায্য করবে।